কৌটিল্যের অর্থশাস্ত্রে বিশেষ কিছু সংস্কৃত শব্দ উল্লেখ রয়েছে। সেই শব্দগুলি দ্বিতীয় সেমিস্টারের বিষয় ইতিহাসের ছাত্রছাত্রীদেরকে কিন্তু পরীক্ষার হলে লিখতে হয়। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে এই শব্দগুলিকে ব্যাখ্যা করা হচ্ছে। আকর অধ্যক্ষ, আকরাধ্যক্ষ। আকর মানে অবশ্যই প্রাকৃতিক সম্পদের কথা বলা হচ্ছে। মৌর্য আমলে গঙ্গা বিধৌত অঞ্চলে প্রচুর খনি ছিল এবং সেই খনি থেকে সম্পদ ব্যবসার কাজে ব্যবহার করার জন্য কর সংগৃহীত হতো এবং যিনি এই খনি প্রাকৃতিক সম্পদ দেখভাল করতেন, তার হিসেব রাখতেন, করের পরিমাণ নির্ধারণ করতেন, তাকে বলা হতো আকর অধ্যক্ষ। দ্বিতীয় হচ্ছে নব্যাধ্যক্ষ। অবশ্যই নৌপথ পরিবহন ব্যবস্থা, আভ্যন্তরীণ বাণিজ্য, জলপথে বৈদেশিক বাণিজ্য এবং সেখান থেকে যে শুল্ক আদায় হতো তার জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের নাম নব্যাধ্যক্ষ। খেয়া পারাপার সাধারণ মানুষের যাতায়াতের নদীপথে সুগম সুলভ দিকগুলোকে সুরক্ষিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের নাম ছিল নব্যাধ্যক্ষ। এবারে বলবো সীতাধ্যক্ষ। অবশ্যই সীতা একটি করের নাম। কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল বলি, ভাগ, সীতা, এই সমস্ত কর। এর মধ্যে একটি কর বলি এবং ভাগ উৎপন্ন ফসলে 6 ভাগের 1 ভাগ, একে বলা হতো বলি। আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ সমাহর্তা। আজকের দিনে যাদেরকে আমরা ডিস্ট্রিক্ট কালেক্টর বলি বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলি, মৌর্য আমলে কৌটিল্যের অর্থশাস্ত্রে তাদেরকে সমাহর্তা বলা হয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সমান পদবাচ্য বাংলা শব্দ হলো সমাহর্তা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর। অবশ্যই তোমাদের এই শব্দগুলোর ব্যাখ্যা দেওয়া হলো। ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা জানে না এই চ্যানেলটি সম্পর্কে তাদেরকে জানিও, তার জন্য শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।